সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আজ যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি প্রতিদিন 2টো করে ভিডিও বানাই, যার দ্বারা আমি ঈশ্বরের বাক্যের প্রচার ও শিক্ষা দিয়ে থাকি। প্রতিদিনই সকাল 10টায় বড় ভিডিও ও সন্ধ্যে 7টায় শর্ট ভিডিও ছাড়ি। তাই আমার অনুরোধ, একটু সময় বের করে দেখুন, অবশ্যই উপকৃত হবেন। কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আর একটা কথা, আমাকে লাইক দিতে হবে না, কিন্তু ঈশ্বরকেই লাইক করুন, কেননা অনন্ত জীবন একমাত্র ঈশ্বরেরই কাছে আছে। হালেলুইয়া। তাই তো আমি প্রত্যেককে বলি যে আপনারা যত বেশি করে সম্ভব ঈশ্বরের এই জীবন্ত বাণী পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা। তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আমাদের চক্ষুই শরীরের প্রদীপ। এই চক্ষু যদি সরল হয় তখন সমুদায় শরীরও দীপ্তিময় হইবে, কিন্তু চক্ষু মন্দ হইলে শরীরও অন্ধকারময় হইবে। তুমিই সাহায্য করো প্রভু, আমাদের এই চোখ যেন সরল হয়, আমাদের সমুদায় শরীর যেন দীপ্তিময় হয়, আর আমাদের শরীরের কোনো অংশ যেন অন্ধকারময় না থাকে। তুমিই দয়া করো প্রভু যীশু, তবেই তো আমাদের শরীর সম্পূর্ণরূপে দীপ্তিময় হইবে। ধন্যবাদ প্রভু। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকের বিষয় পশ্চাৎগমন। হ্যাঁ, আমি আবারও বলছি, আজকের বিষয় পশ্চাৎগমন। বিষয়টার প্রতি একটু মনোযোগ দিন। পশ্চাৎগমন বলতে আমরা কি বুঝি? পশ্চাৎগমনের অর্থ কারুর পিছনে চলা, অর্থাৎ কাউকে অনুসরণ করা। দেখুন, শারীরিক দিক থেকে চলতে গেলে আমাদের পা লাগে, ঠিক তেমনিভাবেই ঐশ্বরিক দিক থেকে চলতে গেলে আমাদের প্রভুর বাক্যের প্রয়োজন হয়ে থাকে। এখন প্রশ্ন, ঈশ্বরের বাক্য ধরে চললে, প্রভু যীশুকে অনুসরণ করলে কি হবে? আমরা দেখি যোহন 8:12 যীশু আবার লোকদের কাছে কথা কইলেন, তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনে দীপ্তি পাইবে। হালেলুইয়া। কি লেখা আছে? যদি কেউ প্রভুর পশ্চাৎ চলে, অর্থাৎ প্রভুকে অনুসরণ করে, অর্থাৎ প্রভুর শিক্ষা অনুযায়ী জীবন যাপন করে, তাহলে সে অন্ধকারে চলবে না, অর্থাৎ তার জীবনে কোনো মন্দ শক্তি কর্তৃত্ব করবে না, কিন্তু সে জীবনের দীপ্তি অর্থাৎ প্রভুর আলোয় আলোকিত হয়ে থাকবে। কিন্তু আমরা তার পশ্চাৎ চলতে পারি না, অর্থাৎ তার বাক্য সঠিকভাবে পালন করতে পারি না, তাই না? আমরা দেখি মথি 10:38, আর যে কেউ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না আইসে, সে আমার যোগ্য নয়। দেখুন, বাক্যটা তো সবাই পড়ে, সবাই জানে, কিন্তু এর সঠিক অর্থ কতজনই বা জানে? এখানে 2টো বিষয়ের উপর জোর দিন। 1 নম্বর আপন ক্রুশ, 2 নম্বর আমার পশ্চাৎ। আপন ক্রুশ বলতে প্রভু এখানে কি বুঝিয়েছেন? দেখুন, বিষয়টা বোঝার জন্য প্রথমে আমাদের ক্রুশ সম্বন্ধে জানতে হবে। ক্রুশ কি? ক্রুশ হলো মৃত্যুদণ্ড দেওয়ার সামগ্রী, যার মধ্যে একটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। বিষয়টা খুবই কষ্টের ও খুবই কঠিন, যা আমাদের চিন্তা কল্পনার বাইরে, কিন্তু আমাদের বুঝতে হবে, কেননা লেখা আছে আপন ক্রুশ তুলতে হবে। অর্থাৎ প্রভুর পথে চলতে গেলে তোমাকেই কষ্ট করতে হবে তার জীবন্ত বাক্য পালন করার জন্য। তোমার হয়ে অন্য কেউ এই কষ্ট ভোগ করবে না। আপন ক্রুশ অর্থাৎ প্রভুর পথে চলার জন্য যে কষ্ট, তাকেই বলা হচ্ছে আমাদের জন্য ক্রুশ বহন। অর্থাৎ প্রভুর পথে তো সবাই চলছে, কিন্তু কতজন ক্রুশ বহন করছেন? প্রভুর পথে তো সবাই চলছে, কিন্তু কতজন ঈশ্বরের বাক্যের জন্য কষ্ট সহ্য করছে? কেননা প্রভুর পথে চলতে গেলে শয়তান একটু মায়া, একটু টাকার লোভ, একটু জগতস্থ বিষয় দিয়ে দিলেই তো মানুষ প্রভুর পথ থেকে সরে যাবে, তাই না?
আর কিছু মানুষ আছে যারা ঈশ্বরের বাক্য পালন করার জন্য বিঘ্ন পায়। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা ঈশ্বরের বাক্য পালন করার জন্য বিঘ্ন পায় আর তারপরে এই পথ থেকে সরে যায়। দেখুন, আমি না, প্রভুও বলেছেন এই বিষয়টা। আমরা দেখি মথি 13 অধ্যায় 20-21 পদ। আর যে পাষাণময় ভূমিতে উপ্ত সেই বাক্য শুনিয়া অমনি আনন্দপূর্বক গ্রহণ করে, কিন্তু তাহার অন্তরে মূল নাই, সে অল্পকাল মাত্র স্থির থাকে, পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিলে সে অমনি বিঘ্ন পায়। আমি আবারও পড়ছি, একটু গ্রাহ্য করুন। পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিলে সে অমনি বিঘ্ন পায়। বোঝা যাচ্ছে তো যে প্রচুর মানুষ আছে যারা প্রথমে লাফালাফি করে প্রভুকে গ্রহণ করে, কিন্তু বাক্যের জন্য যখন কষ্ট আসে তখনই তারা বিশ্বাস থেকে সরে যায় ও প্রভুর পথ ছেড়ে দেয়। আশা করি পরিষ্কার। অর্থাৎ বাক্যের জন্য কষ্ট পাওয়ার অর্থই হলো ক্রুশ বহন, যা আমাদের জন্যই প্রযোজ্য। অর্থাৎ প্রভুর পথে চলতে গেলে ঈশ্বরের বাক্যের জন্য আমাদের কষ্ট পেতেই হবে, আর এইটাই সত্য। তাই তো লেখা আছে যে কেউ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না এসে সে আমার যোগ্য নয়। আশা করি সমস্তই জলের মতো পরিষ্কার, তাই না? অনেকে ভাবতে পারে যে বিষয়টা খুবই ভয়ঙ্কর, ঈশ্বর কি করলো, তাই না? দেখুন, ভালো করে বুঝুন ও বিশ্বাস করুন, এই বিষয়টার মধ্যেও আছে প্রচুর পরিমাণে আশীর্বাদ। বিশ্বাস না হলে দেখুন, আমরা দেখি ফিলিপিও 1 অধ্যায় 29 পদ। যেহেতু তোমাদিগকে খ্রিস্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে, যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয়, কিন্তু তাহার নিমিত্তও দুঃখভোগ করো। হালেলুয়া! বোঝা যাচ্ছে তো, এটাই হচ্ছে একটা বর, একটা দান, একটা আশীর্বাদ, যা আজ প্রচুর মানুষই বোঝে না। তাই তো লেখা আছে যে ঈশ্বরের বাক্য শিশুদের জন্য নয়। হালেলুয়া! দেখুন, প্রচুর মানুষই বলবে যে আমি প্রভুর পশ্চাৎ গমন করি, অর্থাৎ আমি প্রভুর পথেই চলছি, আমি ঈশ্বরের সন্তান, তাই না? কিন্তু মাথায় রাখবেন যে ঈশ্বরকে কিন্তু ঠকানো যায় না। আমরা দেখি 2 তিমথিও 2 অধ্যায় 19 পদ। প্রভু জানেন কে কে তাহার। আমি আবারও পড়ছি, প্রভু জানেন কে কে তাহার। হালেলুয়া! কেমন লাগছে? এইবারে আমরা জানব যে সত্যি সত্যি কারা প্রভুর পশ্চাৎ গমন করছে। আমরা দেখি যোহন 10 অধ্যায় 27-28 পদ। আমার মেষেরা আমার রব শুনে, আর আমি তাহাদিগকে জানি, এবং তাহারা আমার পশ্চাৎ গমন করে, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই। তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। এখানে একটা বিষয়ের উপর জোর দিন। লেখা আছে আমার মেষেরা আমার রব শোনে, অর্থাৎ যারা যারা ঈশ্বরের বাক্য শোনে একমাত্র তারাই প্রভুর পশ্চাৎ গমন করছে, আর প্রভু তাদেরকে জানে ও ভবিষ্যতে তাদেরকে অনন্ত জীবন দেবেন। হালেলুয়া! তাই তো আমি বারবারই বলে থাকি যে কে কি করলো বা কে কি বলল আমাদের দেখলে চলবে না, কিন্তু সদা সর্বদাই আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। অর্থাৎ আমাদের শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছানুসারেই জীবনযাপন করতে হবে। তাই তো একমাত্র যারা যারা ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব সকল জানতে পেরেছে, অর্থাৎ জীবন্ত বাক্যের সত্য জানতে পেরেছে ও ঈশ্বরের বাক্যকে জীবনে সবার আগে ও সবচেয়ে বেশি রাখতে পেরেছে, একমাত্র তারাই, হ্যাঁ আমি আবারও বলছি, একমাত্র তারাই সত্যি সত্যি প্রভুর পশ্চাৎ গমন করছে, যা আমার আজকের টপিক। লেখা আছে যোহন 10 অধ্যায় 4-5 পদে, যখন সে নিজের সকলগুলিকে বাহির করে তখন তাহাদের অগ্রে অগ্রে গমন করে, আর মেষেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে, কারণ তাহারা তাহার রব জানে। কিন্তু তাহারা কোনো মতে অপর লোকের পশ্চাৎ যাইবে না, বরং তাহার নিকট হইতে পলায়ন করিবে, কারণ অপর লোকেদের রব তাহারা জানে না। যার কান আছে সে শুনুক ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দিচ্ছে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন।
আশা করছি আজকের বিষয় পশ্চাৎগমন আমাদের সবার কাছেই পরিষ্কার, তাই না? ঈশ্বর প্রত্যেককে তার পথে চলার শক্তি ও বুদ্ধি দিন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।